আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন, আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায়। আজকে আমার কবুতর, হাঁস, মুরগি, পাখি, তারপর গরু একসাথে যাবতীয় আপডেট দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে পশু পাখিগুলো কেমন আছে। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ইনশাল্লাহ প্রথমত ওইটাই মুরগিগুলোকে খেতে দিই। আমার হচ্ছে যে একটা দেশি মুরগি থেকে 18 পিস বাচ্চা হয়েছে। আমি এসছে নারীর যে ফিড সেই খাবারটাই দিয়ে থাকি। 18 পিস বাচ্চা আছে আর একটা মুরগির থেকে 8 পিস বাচ্চা পেয়েছি। এই যে দেখুন, সকালে উঠে আমি মুরগিগুলোকে আগে তাদের খাবার দেই। খাবার দেওয়ার পরে হলো কবুতরের খাবার দেই। নিচের তলায় যে মুরগিটা থাকে ওই মুরগিটা আমি 8টা বাচ্চা দিয়েছিলাম ডিম। 8টা বাচ্চা থেকেই ইনশাল্লাহ ডিম পেয়েছি আর 8টা বাচ্চাই ফুটেছে মাশাল্লাহ। ওদের গুঁড়ো যে খাবার ফিট সেই খাবারটা দিই। আগে হচ্ছে উপরে করে দিলাম আর নিচে ঘরে আমার যে ব্রাহ্মা মোরগটা আছে সেই মোরগটা দিয়ে আর একটা মুরগির ডিম বসিয়ে দিয়েছি। সেখানে মোট 10টা ডিম ইনশাল্লাহ দিয়েছি। এই দেখেন, মোরগটা কিন্তু অনেক বড়। আপনারা সবাই কমেন্টে মাশাল্লাহ লিখবেন, কারণ এই মোরগটা আমি ব্রাহ্মা মুরগি কিনেছি, তা এর থেকে আবার দেশি মুরগির ডিম দিয়ে ফুটোইছি। ইনশাল্লাহ সেই ডিম গুলো কেমন হয়, বাচ্চাগুলো কেমন হয়, আপনারা যদি আমার সঙ্গেই থাকেন আর ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পারবেন। এটা অনেক বড় সাইজ হচ্ছে, আরও ওজনও অনেক ভালোই হচ্ছে। যাই হোক, আমি হচ্ছে মুরগিটা ক্রয় করেছিলাম অনেক শখ করে। এখন হচ্ছে যে কবুতরের জন্য যে গম নিয়ে আসলাম সেই গমই এই ব্রাহ্মা মুরগিকে খেতে দেব। দেখা যাক, ওই যে ব্রাহ্মা মুরগিকে কবুতরের যে গম খেতে দিলাম, ওরা হচ্ছে আমি হচ্ছে নারী স্টাফিট সোনালি যে স্টাফিট সেই খাবারটাই খেতে দিই। আর এই যে দেখুন, ওই মোরগ দিয়ে এখানে 11টা ডিম ফুটেছি মাশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে ওই মুরগির কীরকম বাচ্চা হয়, 11টা ডিমই যাতে ফোটে। আর কবুতরের ঘরে ঢুকলাম, কবুতরগুলো দেখতে পারছেন 2 জোড়া কবুতর থেকে আবার কিন্তু অনেকগুলো বেবি মাশাল্লাহ পাইছি। বেবিগুলো চমৎকার। কবুতরকেও গম খেতে দিচ্ছি। কবুতরের যে মিক্স খাবার ফুরাই গেছে, আজকে নিয়ে আসবো। তার আগে এসে গম নিয়ে এলাম এবং মিক্স যে খাবার সেই খাবার আজকে মাগুরায় যে 2 কেজি নিয়ে আসবানে ইনশাল্লাহ। আগের যে খাবারগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম এবং আমার কবুতরগুলোকে আবার নতুন করে যে গম সেই খাবারটাই দিতেছি। আর আমার একটা টিয়া পাখি আছে, সেটা আপনাদের লাস্টে দেখাবো। টিয়া পাখিটা এখনও বয়স হয়নি, গলায় হালকা মালা উঠতেছে এবং ওরা কথা বলানোর জন্য নিয়ে আসি। কথা বলে নাই, দেখা যাক, শেখানোর জন্য নিয়ে আসি। এবং কবুতরগুলোকে আমি খেতে দিলাম। কবুতরগুলো অনেকগুলো হয়ে গেছে, আবার 9 পিস হয়ে গেছে। 2 জোড়া কবুতর থেকে ইনশাল্লাহ এবার 4টা বাচ্চায় পেয়েছি। আবার 2 জোড়ায় হচ্ছে ডিম পাড়িছে, 2টা 2টা 4টে। আপনাদের সেই ডিমগুলোও দেখাবো। আর বেবিগুলো খাওয়া শিখে গেছে, হালকা পাতলা ওড়া শিখে গেছে। ওরা যে ওদের ঘর চিনানো হয়নি, ওরা নিজেরাই ঘর চিনতে পারছে, এই জন্য ধন্যবাদ। আসলে কবুতর ইনশাল্লাহ এবার 50 পিস বানানোর একটা ইচ্ছা আছে আর ট্যাগ বানাতে দিয়ে আসবো। কবুতরের যে ট্যাগ, মোবাইল নাম্বার দিয়ে সেই ট্যাগটা বানাতে দিয়ে আসবো। আমার এই রেসার কবুতরগুলো অনেক ভালো। এই যে দেখুন, এখানে 2টা ডিম আছে মাশাল্লাহ। এখানেও 2টা ডিম আছে, তবে ডিমগুলো মনে হয় জমে গেছে ইনশাল্লাহ। আর এই যে বেবি দেখুন, এটা সবজি কালারের এক জোড়া বেবি। বেবিগুলো অনেক সুন্দর হয় আর কবুতরগুলো বাচ্চাগুলো ইনশাল্লাহ মিস যায় না, বাচ্চাগুলো ফোটে। আমি ভালো খাবার, গ্রিট, একসাথে যাবতীয় ভিটামিন সাপ্লিমেন্ট সব কিছু দিয়ে থাকি বলে এই জন্য কবুতরের যে বম বাস্টিংয়ের মতো বাচ্চাগুলো ফুটে বের হয়। তারপরে একটু খেয়াল রাখতে হয়। এই দেখুন, অর্ক এসেছিল আমার সঙ্গে, কবুতর করে চলে গেল। আর টিয়া পাখির জন্য আমি হচ্ছে যে আজকে টিয়া পাখিকে ছোলা খেতে দেব। ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি, ওর করে আনতে বললাম। সেই ছোলাগুলো আমার টিয়া পাখিরে খেতে দেব, অর্থাৎ মিঠুকে। আজকে আপনারা আমার টিয়া পাখিটাও দেখাবো। তাহলে চলুন দেখি। টিয়া পাখিটা অনেক সুন্দর হয়েছে। যদি ওইটা নর বা মাদি কনফার্ম কিছু বুঝতে পারি তাহলে ওর সঙ্গে আমরা ক্রয় করে দেব। দেখুন, টিয়া পাখিটা অনেকটাই আগের চাইতে অনেকটা ভালো হয়েছে। আমি যে দড়ি দিয়ে বাঁধে রাখি, একদিন হলো ছুটে গিয়েছিল, ঘরের মধ্যেই ছুটে পলা ছিল, তখন পলিথিন দিয়ে আমি ওরা ধরে নিয়ে আসি, কিন্তু ও আসলে ভয় পায়, অনেকটাই ভয় পায়। দেখুন, ভয় পাওয়ার পরে খাঁচার মধ্যে ছোটাছুটি করে, কিন্তু আমরা কখনো ওরে
জোরে ধরি না বা মারধর করি না, তারপরে ভয় পায়। ওই যে দেখুন, ওর হলো প্রতিদিন পরিষ্কার পানি খেতে দিই, এবং ওর দিই আপনার যে ছোলা, তারপরে দিই ভেন্ডি। ও সবচাইতে বেশি যেটা খায় সেটা কামরাঙ্গা। আমাদের পাশে একটা বাসায় কামরাঙ্গা আছে, প্রায় ওরা কামরাঙ্গা এনে দিই, ঢ্যাঁড়স এনে দিই, ওগুলো ভালো খায়। তারপরে ওর প্রিয় খাবার আছে সূর্যমুখীর বীজ, ধান খায়, পেয়ারা খায়। আপনাদের টিয়া পাখিটাকেও যত্ন নিন। দেখুন আমার পাখিটা অনেক সুন্দর হয়েছে। তবে যখন তখন আমি ওরা কথা বলানোর চেষ্টা করতেছি, মিঠু মিঠু করে ডাকি। ও মনে হয় ইনশাল্লাহ কথা বলা শিখে যাবে। যাই হোক, ও কথা বলার টাইম থাকে, সেই টাইমটা এখন না। যে সময় টাইমটা হয় সেই সময় কথা বলানো শেখাবো। এই যে দেখুন, পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে দিলাম, এবং ছোলা আমি একদিন আগে যে ভিজিয়ে রাখিছিলাম সেই ছোলাটাও দিয়ে দেবো। এই যে অল্পগুলো ছোলা দিয়ে দিলাম, যাতে ও সুন্দরভাবে ছোলাগুলো খেতে পারে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি এবং ভালো খাবার দিলে টিয়া পাখিটা অনেক ভালো থাকে। আর আজকের মতো রাখছি। আসসালামু আলাইকুম।